মর্জিনা মর্জিনা এই দেখ বড় মাছ নিয়েছি, এটা মারা নিয়ে দিবে। মা মেলা দিন ধরে বড় মাছ খাবার চেতেছে, আর এই ছোট মাছটি আঙ্গুনিকা রানবা। ধরো সুন্দর করে চরচরা করে রানবা। হ্যাঁ দেখছত কি তোর বোনের জামাইয়ের কথা, মায়ের নিগা বড় মাছ আনছে আর আঙ্গ নিগা গুদা মাছ আনছে। কতদিন পর আমার বইনে আইছে, তার নিগা একটা বড় মাছ আনবো কি? হে মায়ে খাইবার চাইছে, আর কোনোদিন না জানি খাওয়াই হারতো না। এই মাছ আমি দিম না তো, এই মাছ না দিয়া গুদু মাছটি দিয়ে দেই আর বড় মাছ আঙ্গ নিগা রাইকা দেই। হ বুঝি, ঠিক কথাই কইছ তুমি। দুলা ভাই তো আর জানবো না যে মা ওরে কোন মাছ দিলাম, ছোট মাছই দিলাম না বড় মাছই দিলাম। আর মা ওইও জানবো না তার পোলায় তার নিকে বড় মাছই আনছে না গুদা মাছই আনছে। তাড়াতাড়ি দুলা ভাই আহার আগে গুদা মাছটি দিয়ে হোগা। আর মা ওরে কইও গুদা মাছের অল্প তরকারি দেয় জানি, নোলাবর দুলা ভাই খাইবার চাইলো নোলাবর ধরা পড়বা। যাও তাড়াতাড়ি। এই দাও তুই বড় মাছটা নিয়ে যা, আমি গুদু মাছটি আমার হরে দিয়ে আনি। মানুষ রে বাবা। আম্মা আম্মা, এই ধরুন আন্নের পোলায় মাছ কিনে পাঠিয়ে দিছে। আন্নে বলে মাছ কিনবার কইছিলেন। হাই হাই বউ, গেদারে কতটা দিন ধরে কইতাছি গেদা আমার একটা বড় মাছ আইনা দিস নে, বড় মাছের কাটা চাইটা খাইলেও স্বাদ নাগে। তাই কি গেদা এই ছোট মাছগুলো আনা হারে? আপনি তো খালি কোন যে বড় মাছ আইনো, হে বড় মাছের পয়সাটা আপনার প্লাটঠান থাকুন নাকবো না। গুদু মাছের পয়সা আসাল, গুদু মাছ আনছে, এডি খাইয়া তারে শান্তি দেন গা। আবার টিয়া পয়সা হইলে বড় মাছ আইনা দিবনি। কে রে আব্বা দাদি রে বড় মাছ দিবার কইলো, হেনে ছোট মাছ দিল। র যাই দেখি। মা মা দাদি নিয়ে আনছে বড় মাছ, হেনে তুমি কোন যাবে ছোট মাছ দিলে? হ্যাঁ তুই চুপ থাক। তোর দাদি রে ছোট মাছ দিছি, ওরা তো খুব বুঝলি। ইনে যে তোর খালা আইছে, তোর খালারে কি দিয়ে বাদ দেবো? ওই গুদা মাছ দিয়ে বাদ দেন দেবো। হে জনতে বড় মাছটা রাইকা দিছি, তোর দাদি রে পড়াই না খাওয়ান যাবো। আর এত দাদি দাদি করো কে? তোমার দাদি রে পড়াই না খাওয়ান যাবো না? আই বুঝি, ওর কথা বাদ দে, নু যাই তাড়াতাড়ি মাছ কুটে কই হবো। বাইগান যাই আমি আবার যা কই দিকে। আব্বা আব্বা জানো কি, তুমি যে দাদি নিয়ে বড় মাছ আনছ, হে মাছ না দিয়া ছোট মাছ দিছে। কষ কে তখনে আইসে দেখি। মা তোমার এই ছোট মাছ দিছে না? আহা তুমি আমার নাকি ওই মান নিয়ে কি এই মাছ আনছি না এই মাছ আনছি? মারা নিয়ে যে ছোট মাছ দিছ। এই যে দেখো তুমি রাগ করো না, বই না আইছে দেখে বড় মাছটা আমরা রাইকা দিছি, ছোট মাছটি আম্মারে দিছি। পরের তারিখে আম্মারে বড় মাছ আইনা দিওনি, আর আম্মা হেসুম খাই বড় মাছ খাইবনি। কে হেসুঙ্গা খাবো কে? ওই মা মাছ খাবার চাইছে, মারে মাছ খাওয়ামু। তোর বই নিয়ে আইছে আমার কইতি যে মাছ নিয়ে হবর দেখে আমি আনতাম। মা মাছ তুই রাখলি কে? কোন হিসাবে রাখলি? হ্যাঁ ধরো মা আছে নাও। থাইগা গেদা জিয়ারি আইছে, বউ রান্ধুগা, আমরা বেকে মিলা জিলে একসাথে খাইরো। ধরো জিয়ারি তুমি কুটো। না তোমার মতো তুমি মাছ নিয়ে যাও, নিয়ে রান্ধগা। আমার শালি আইছে, আমি বাজার থেকে মাছ নিয়ে যেতেছি, মাছও নিয়েতেছি, মাংস নিয়ে যেতেছি। তাও ওই মাছ রাখা হবো না। তুমি মেলা দিন ধরে করতেছ বড় মাছ খামু বড় মাছ খামু, এতদিন কিনাই নাই, আজকে কিনছি। তুমি নিয়ে রান্ধগা, আমি ওখানে বাজার যে মাছ মাংস কি লাগে আমি নিয়ে যেতেছি। আয় বাবু। বউ গেদা কি কয় কই গে, মাছ নিয়ে তুমি কুইটা ধুইয়া রান্ধো, আমি একসাথেই খাইরো। ধরো। আবার এই মাছ নিমু, আপনার পোলায় আয় আমারে মারবো। আর কি কাম আছে? আপনি মাছ নিয়ে আপনি কইটা রান্ধেন গা। কিচ্ছু কব না, পোলাই কি কয় আমি বুঝিরো। ধরো জিয়ারি কুইটা রান্ধো, রান্ধে আমরা একসাথে খাইরো। বউ ওর জামাই বেতে থেকে একবারে নিয়ে আইয়া পড়লাম, জামাইটাও মইরা গেছে, গেহান কি করবো, বেকে দূর দূর সেই করে। আর এই জ্বর পোলাটারে তোমার হাতে তুলা দিলাম, তুমি তোমার পোলার নাগালি দেখবা। ও আম্মা ঘরে নিয়ে জানো গো। ওই পিঙ্কি, কোন তালে বয়ে রয়েছ? বেলার মতন বেলা গেতাছে গা, কাম টাম হাইরা রান্না বেড়ে নন যায় না। ভাবি ডেলি তো কাম করি, আজকে আমার ভালো লাগতেছে না, আজকে আপনি কাম হারেন গা। কি এইবার তো থাকলে কাম করে ভাত খান নাবো, কাম ছাড়া কপালে ভাত নাই। ভাবি এত পাওয়ার দেখায়েন না, একটা কথা মনে রাখেন, এটা কিন্তু আমার বাপের বাড়ি। কে রে মানছে যে কইছে বিলাতি নাই ঘরে থাকলে মিঠা হয়, ইডা তো দেখি দিন গেতাছে আর লাহে লাহে হোক তো হইতাছে। ইডা তো বাইতে গুনে তারান যাইব না, অন বুদ্ধি কি করম যায়। হ বুদ্ধি একটা পাইছি, রো এই যে এইটি হার চুরের দায়ে ওরে আর ওর পুলারে এই বেত্তগুনি খেদামু, নইলে আর অগ জীবন এই বেত্তগুনি খেদি হারুম না তো। এই যে তোমরা কনে গো, আম্মা ঘরে যে 50,000 টাকা সালাম তো পাই না। এতক্ষণে কষ কি? ও হ্যাঁ সাই, তুমি যে রাত্রে আইনা দিলে আমিও তো শোকেসের উপরে থুইছি, অন এই টেহা পাই না। কোনোদিন তো এমনি ঘরে থেকে কোনো টেহা পয়সা হারাই না, কোনো জিনিসপাতি হারাই না তো। আর বাড়িতে তো কোনো বাইরে মানুষ হয় নাই, আমরা বাড়ির মানুষই। তাহলে মা তুমি আইডি করছে। এত কথা বাদ দিয়া ঘর দুয়ারে আগে ভালো করে বিশ্রাইয়া নও।
আম্মা ব্যাগ ঘরে বিছরাইছি খালি না বুজির গড্ডাই বিছরাই নাই বুঝি বাইতে আসাল না বুজির গড্ডা নন যাই বিছরিয়ে দেখি অসুবিধা কি হলো, যাও তুমি বিশ্রাও গা, গেদা যাচ্ছে। আম্মা আপনি জান না বুজিরে নিয়ে বিছরাইবের অব নাও যাই। এই যাম মাটি হ্যাঁ এই যে দেখ মনে মনে আমি যা ভাবছি তাই হয়েছে বুজির ঘরে টেহা পাওয়া গেল। মা ওখান থেকে কি করবা কও? মা কি কব চুলের মুঠি ধইরা বাড়তে কোনে নামিয়ে দাও এই চোর বোন বাড়তে জায়গা দিম না তো। ভাবি বিশ্বাস করেন আমি টাকা পয়সা কোনো কিছুই চুরি করি নাই আপনি গো। চুরের রাতে কি নাই কয় চুলে ধরার আগে বাড়তে কোনে যাও যাও কইছি। ফুবু খারাও মা বাইতে তোমরা এটা কি আরম্ভ করছো? জানোস না তো তোর ফুবু টেহা চুরি করে ঘরে হামলে দি চাল তার জন্তে চুর বাড়তে জায়গা দিম না হানতে বাড়তে কোনে বাই করে দিতাছি। ভাবছো আমি কিছু দেই নাই না, আমি সব দেখছি। আব্বা জানো কি মা টিয়া ঘরে থেকে নিয়ে ফুবুর ঘরে হামলে তো দিছে। এই বাবু এটা কি কয়? তুই কাম করছত কেন কে? কে তুই আমার বইনের তুই আমাকে সুরের লাল শোনা দিতেছ? মামা মামি রে তোমার বকো নাও না নও আমরা যাইগে হয় বুঝি খারান আপনি রে ষড়যন্ত্র কইরা চোরের অপবাদ দেওয়া আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি এমন ভুল আর জীবনও করব না। নন যাই বুঝি আজকে থেকে বইনের নাগাল মিলা জিলা থাকুম। যা এই কথা জানি মনে থাকে। দাদি দাদি এ ধরো আঙ্গ মা তোমার নিয়ে মাংস তরকারি বাড়িছে। মা এই তরকারি তুমি হাতে নিয়ে হারবা না ওর নানি ওর নানা ওর খালা বে খুদ দে আমদানি করে খাইতাছে আমি নয় বাদি তুমি আর আব্বা কি বেশি হয়ে হারে কে তোমার ডাক দিয়ে নিয়ে ওই বেতে খাই হলো না বাড়ি বেতে ইত্যানি তরকারি বাড়িয়ে দেন নাকি তোমার নিগে থাইগা গেদি রাইকা দেই, আমি যদি না রাইকা দেই গেদা রাগ করবো। ও তো না পোলা দেখে ডরাও দেখাই তো নইলে হসুর হরি সব বেড়ে নইয়া ফুর্তি কইরা জাপাজাপি করে খাই হারে আরে না তোমরা দুজন মানুষ বেশি হও। থাইগা গেদি যাবা যাবি কইরা আল্লাহ তো গো ঘরে পোলা রাখছে, আল্লাহ বাঁচাই রাখুক, বাইসা থাক বড় হইলে এই দিন গোয়াবো তো। আরে যে বাবু তোমারে কই তোমার মাইরে কই হারো না যে দাদির নিগা বাড়ি বাইতে তরকারি দিয়ে দাও কে দাদি রে দাদা রে বাচ্চাই না খাওয়াই হারো না নানা নানি গো খাওয়াই হারো দাদা দাদি রে খাওয়াইতে কি হবো। ফুবু তুমি রাগ করো না, আমি মার কাছে কইছি যে নানা যদি যাবত দিয়ার তাহলে দাদা দাদি যাবত দাও হেনতে আমার মার বাড়াই চাল, তার জন্য আমি খাই নাই। পরে আমার ভাগের টুকা চপ করে দাদি নিয়ে নিয়ে এসি। এই যে দেখ সৎ গেদি নাতি কারে কয় এনে আমার অজস্র ভালোবাসে, পোলার বউ দেখবার না পারলে কি হবো। আহো দাদু ভাই তুমিও খাবা আমিও খামো, আহো গেদি আয়। समझ रहे हो? समझ रहे हो आप? হ্যাঁ আমি নাকি দেখি হ্যানি যে শাশুর কাছে কইতেছি अबे साले চাষি চাষি তাড়াতাড়ি ঘর থেকে বাইরেন কে ডাহো কে? ডাহি যে কি রে আন্নের ফুলাই তো 4-5 বছর ধরে বিদেশ গেছে গা ওই দেখুন আন্নে গো বউ কিরকম করে বমি করতেছে মনে হয় যে বাচ্চা বেড়ে কোন থেকে যে এই কামটা বাজাইছে কি হাসাই নৌসে যাই দেখি। বউ আমি তো তোমারে খুব ভালো বিলা ভাবছিলাম, তুমি যে এত খারাপ আমি তো আগে জানি নাই কে। আর আমার পোলা নাই 5 বছর ধরে বাড়তে, তুমি এই কলঙ্কিনি কোন থেকে পয়দা করছো? তুমি হেরে সইরা যাও, তোমার এই কলঙ্কিনি মুখ আর আমি দেখবার চাই না। মা আমার তুমি এই কলঙ্কিনি মুখের মা ডাকটাই আমারে দেন, তুমি এখানে বাড়তে থেকে বাইরে যাওছে। চাষি কি হয়েছে পিঙ্কির নগে মন রাগারাগি করতেছেন? কি আর কমু যে কাণ্ড করছে এগিনা কই না কথা না, তাও তোমার কাছে কই আমার পোলা গেছে 5 বছর ধরে বিদেশ। এই বউ কোন থেকে কলঙ্কিনি পয়দা করে আনছে তুমি তারে জিজ্ঞাসা করো। চাষি আপনি যা ভাবছেন তা না ওর কিন্তু হাফের বাসাত নাকছে আমার সকালেই কইছে আপনার বিশ্বাস না হয় কানে হাত দিয়ে দেখেন কান কিরকম ঠান্ডা। আপনি এক কাম করেন ওই বাড়ির চাষির কাছে আজ চালানি দিয়ে নিয়ে আসেন। আর ওর পেটে হাঁচাই বাচ্চা নাই, আপনার বিশ্বাস না হয় ওই বাড়ির চাষির কাছে নিয়ে যান, নিয়ে গেলেই বাসাত নাকছে না ওর পেটে বাচ্চা আছে কয়ে দিব। আপনি হুদি সন্দেহ করতেছেন, আজকালে সন্দেহ করার তো কোনো দরকার নাই। আপনার বিশ্বাস নাই আপনি মেডিকেলেও নিয়ে যেতে পারবেন। তুমি যতই কও আমার বিশ্বাস হইতাছে না, আমি মেডিকেলে নিয়ে যাবো নাও। আপনি নিয়ে যান মা আমার মেডিকেলে নিয়ে যাবেন যে নিয়ে যাবেন আমি হেনে যাবো, আমি হেনে যাওয়ার রাজি আছি, আপনি আমার পরীক্ষা করে নিয়ে না। হ্যাঁ আমি নাকি দেখি হ্যানি যে শাশুর কাছে কইতেছি अबे साले চাষি চাষি তাড়াতাড়ি ঘর থেকে বাইরেন কে ডাহো কে? ডাহি যে কি রে আন্নের ফুলাই তো 4-5 বছর ধরে বিদেশ গেছে গা ওই দেখুন আন্নে গো বউ কিরকম করে বমি করতেছে মনে হয় যে বাচ্চা বেড়ে কোন থেকে যে এই কামটা বাজাইছে কি হাসাই নৌসে যাই দেখি। বউ আমি তো তোমারে খুব ভালো বিলা ভাবছিলাম, তুমি যে এত খারাপ আমি তো আগে জানি নাই কে। আর আমার পোলা নাই 5 বছর ধরে বাড়তে, তুমি এই কলঙ্কি
কলঙ্কিনী কোন থেকে পয়দা করছো তুমি হেনে সইরা যাও তোমার এই কলঙ্কিনী মুখ আর আমি দেখবার চাই না মা আমার তুমি এই কলঙ্কিনী মুখের মা ডাকটাই আমারে দিও না তুমি এখানে বাড়ি থেকে বাইরে যাও সে চাচি কি হয়েছে পিঙ্কির নগে মন রাগারাগি করতেছেন? কি আর কমু যে কাণ্ড করছে এগিনা কই না কথা না তাও তোমার কাছে কই আমার পোলা গেছে 5 বছর ধরে বিদেশ এই বউ কোন থেকে কলঙ্কিনী পয়দা করে আনছে তুমি তারে জিজ্ঞাসা করো চাচি আপনি যা ভাবছেন তা না, ওর কিন্তু হাফের বাসাত নাকছে। আমার সকালেই কইছে আপনার বিশ্বাস না হয় কানে হাত দিয়ে দেখেন কান কিরকম ঠান্ডা। আপনি এক কাম করেন ওই বাড়ির চাচির কাছে আজ চালানি দিয়ে নিয়ে আসেন। আর ওর পেটে হাঁচাই বাচ্চা নাই, আপনার বিশ্বাস না হয় ওই বাড়ির চাচির কাছে নিয়ে যান, নিয়ে গেলেই বাসাত নাকছে না ওর পেটে বাচ্চা আছে কয়ে দিব। আপনি হুদে হুদি সন্দেহ করতেছেন, আজকাল সন্দেহ করার তো কোনো দরকার নাই। আপনার বিশ্বাস নাই আপনি মেডিকেলেও নিয়ে যেতে পারবেন। তুমি যতই কও আমার বিশ্বাস হইতাছে না, আমি মেডিকেলে নিয়ে যাবো নাও। আপনি নিয়ে যান মা, আমার মেডিকেলে নিয়ে যাবেন, যে নিয়ে যাবেন আমি হেনে যাবো, আমি হেনে যাওয়ার রাজি আছি। আপনি আমার পরীক্ষা করে নিয়ে না এই বুঝি এনে জগসুগো বাড়ি কোনটা ও জয়টা একে আর কইন না বুঝি আমারে আনবো কইয়া আমার জামাই বাড়ির ভাত কানা করছে, আমি জামাই বাড়ির ভাত থুয়া করছে আমার মেয়ে নিয়ে, অন আমারে থুয়া অন্য হানে বিয়া করছে। জয় বাড়ি তোরুন গে হো আমি গেতাছি আমারে থুয়া তারপর অহন আবার আর খানে বিয়া করো না ছুটামু। এই মরার যাইরে অহন ঘর থেকে বাইরে তোর এত দম, তুই ভাবছ আমারে থুয়া অন্য জনরে বিয়া করে সুখে থাকবি, তা থাকবা দিমু না। এই যে আমি বইলাম তোরে জাত করে তারপরে বেতে থেকে যামু। কে রে চিনি না জানি না হেতি আঙ্গ বাতাইয়া চিল্লা চিল্লি করে কে যাইছে দেখি। এই যে তুমি কনে থেকে আইছ, তোমার তো চিনলাম না, আঙ্গ বাতাইয়া রাগারাগি করো কে? আপনি আমার চিনবেন না, আপনার দেওয়ারে ডাক দেন তাই আমার চিনবো। এ দেখো না ই এতক্ষণে কয় কি, ও আম্মা আম্মা এই দেখুন কে রাজা নিয়ে আইয়া কইতাছে আপনার দেওয়ারে ডাক দেন, হে তো বিয়া করে শ্বশুর বাড়ি গেছে গা। এই বউডা তুমি কেরা আর তোমার বাড়ি কনে? আপনি আমার চিনবেন না, আপনার পুলাই আমার বিয়া করার কথা কইয়া আমার জামাই বেতে দিকে আমার মেয়ে হুদ্দা ঘুরি আনছে, অহান হুনি আপনার পুলাই অন্য হানে বিয়া করছে। আম্মা যা দেখি বাড়ি তো তাহলে মেলা দোষ আছে। গেদার তো দোষ আছে, তারপরে ওই বউডার দোষ আছে। গেদারে দেখলো দেখে যাইলো গেদা বিয়া করছে না নাই, গেদার বাড়ি ঘর কোন দেশে এই বস্তুটা তো জানন লাগবো। আর এই যে সুন্দর একটা মেয়া এই গুডা বাচ্চা নিয়ে স্বামী সংসার এত সুখের সংসার দিয়ে তুমি যাইছো, ইয়ারে কি তুমি আগে পরে কোনদিন দেখছো? কোন নগে নগে তো তুমি আইয়া পড়ছো। হ্যাঁ চাই তো আম্মা ঠিকই কইছে, তুমি যে আইছ এই মেয়েটার দেখছে কত হান্টি অশান্তি হবো, তার বাপের আদর পাইবো না। তুমি যে অন্য হানে বিয়া পাইবা হেনে হে আদর করবো না, নাই তার নাই ঠিক। তোমারে যে কই আইলো তার নগে যাইলো, এই কামটা তো তোমার করা মস্ত বড় ভুল হইছে। আপনি গত কথা শুনবার আই নাই, যার কাছে আইছি তারে ডাক দেন। তুমি যার কাছে আইছ হেতি আরব মেয়ে নিয়ে বেজাল করে চেন্নাই গেছে গা, তুমি তার আশা বাদ দাও দিয়া আগের জামের বুগলে যাও গা, তাতে তোমার মেয়েরও সুখ হবো তোমারও সুখ হবো। আর যার আশায় আইছে না তার কাছে বিয়ে হইলে জীবনেও সুখ হবো না। আর একটা কথা ভাইবো, বিয়ার স্বামীতে যদি সুখ না হয় জীবনেও কোনো হানে সুখ পান যায় না। এই যে বলে দেখো তোমার একটা কথা কই, এবারে যে তুমি উড়া বসো এইবারে আশেপাশে এবুতুরি মানুষ জানে না, তার জন্য তোমারে কই এইবারে সারা আশা বাদ দিয়া তুমি তোমার আগের জামার কাছে ঘুরে যাও গা, তাতে তোমার সুখ শান্তি হবো। হ বুঝি আমার ভুল, আমি বুঝছি, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছিলাম। এরকম বাটপাড়ার কাছে থেকে যে আগে বাঁচছি বহুত ভালো হয়েছে আমার, নু ময়না জায়গে। আর আপনারাও কিছু মনে করেন না। আরে কি সুন্দর ময়না গো, এই যে ধরো ময়নারে পথে কোনটা খাওয়িয়ে নিয়ে যাইও। ও বো জায়গে এই যে বোনেরা ভিডিও দেখে কি বুঝলেন, আমার নাগাল ভুল কিন্তু আপনারা করেন না। হ আল্লাহ যাবেন তো বাইরে এলাম, কি যে ওই ধরাই পড়িনি জায়গা যাই। আমি ভালো পাইছিলাম ওরে, অন্যকে আমার বিয়ে না দিয়ে আমার অন্য করে নগে বিয়ে দিচ্ছে, নাম থাকুম নিহিনতাম থাকুম না, আমি অন্যকে যামগা। কে রে এনে আহার কথা আসাল আহে না তো দিই ফোন করিছেন। হ্যালো আহ তুমি, আমি জেনে আইবার কইছিলে হেনা আইছি, তাড়াতাড়ি আহ, আবার কে রে দেখে হাল দিব। হ্যাঁ আমি আইতাছি। হ তাড়াতাড়ি আহ। হ্যাঁ ও তুমি না এবু হিরিছ? হ তোমার জন্য আমি কত টাইম ধরে এনে বই রয়েছি, এত দেরি করে লেখে। আর কইও না অম্বুরে তেল টিপুতে তেল ভরে এবার কিছু তেল নাই বলে যে বলে ডিপু আছে এখান থেকে তেল ভরো। মোবাইলটা দাও আর ব্যাগটা দাও, দাও। আর তুমি নল্প বহ আমি আইতাছি এখনই। হ তাড়াতাড়ি আইও। হ্যাঁ এই যে তুমি এনে বইয়ে বে কান্দকে। আর কোয়েন না বুঝি,
আমার বাপ মা এক জায়গায় আমার বিয়ে দিচ্ছেন হিনা আমার পছন্দ না। আমি বিয়ের আগে এক স্যারের নগে ভালো পাইতাম, পর আমি সেই স্যারের নগে বাইকে জামুগা দেখে টেহা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে আইছি। পরে সেই স্যার আমার কাছে থেকে টেহা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে আমার থুয়ে গেছে গা। 5 ঘন্টা ধরে বয়ে রয়েছি, আয় না অনো। ও এই কথা, যার আশায় তুমি এনে বয়ে রয়েছ হে আর আইব না, হে তোমার ছুতা দিয়ে এনে বহিয়া তুই জীবনকার মতন ভাগছে। তার নগে আর তুমি যে তুই বাইচা আছো দেখা হয় না না হয় তার খবর নাই। এতক্ষণে কোন কি বুঝি আমার মেয়ের লাঠি টেহা গয়নাগাটি আমার মোবাইলটাও নিয়ে গেছে গা। অন আমি কি করু? ও তুমি টাকা পয়সা গয়নাগাটির আশা করতেছ, তোমার যে জীবন বাঁচছে এটাই তুমি ধন্য মনে করো। তোমার গয়নাগাটি টাকা পয়সার এই ভালো পাইছাল, তোমারে তো ভালো পাইছাল না। তাও বলো তোমার নিয়ে বেচা দে নাই, বেচা দিলে বুঝা হারতা কিরকম। আরেকটা কথা কই, এই যে নাঙ্গের আশায় যে ভাতারের ভাত কানা করলা এটা কি বইলো, অহন কি তুমি বাইতে যাই হারবা? এই যে সারা মানুষের পাইলে পইরে তোমার সোনার সংসার তুমি নষ্ট করে দিয়েছ, এই সংসার কি তোমার ঠিক হবো? আর জীবনে ঠিক হবো না। ওহনো টাইম আছে, বাজে ধান্দা বাদ দিয়ে দাও। তোমার জামাই বাড়ির মানুষে জানার আগে বাইতে যা উঠোগা, আগের মতন বালালে সংসার করে খাওগা, তাতে তোমার ভালো হবো। হ বুঝি আপনি ঠিক কথাই কইছেন, আমি যাই জামাই বাড়ি ভালো করে সংসার করে খাম। আর এই যে বোনেরা আমার মতন ভুল আপনারা করেন না। হ